আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নোভা নারেটস হার ডেইলি লাইফ স্টোরিজ। আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে। বৃষ্টির আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেছে। বাসায় থাকলে বৃষ্টির টাইমটাকে আমি বেশ এনজয় করি। আমার ছোট বাগানটা একদম সবুজে ভরপুর হয়ে গেছে। আমার অপরাজিতা গাছটাও আস্তে আস্তে বড় হচ্ছে। সকালে বৃষ্টির দিনে উঠে ব্রেকফাস্ট করে বৃষ্টি দেখতে দেখতে এক কাপ কফি খেতে আমার বেশ ভালো লাগে। এরপর দুপুর হয়ে গেল, এখানে আমি একটা পডকাস্ট দেখছিলাম আর আমার লাঞ্চটা করছিলাম। আমি মাঝে মাঝে ট্রাই করি লাঞ্চ টাইমে আর ডিনার টাইমে প্রোডাক্টিভ কিছু দেখার। 4 ঘন্টার পডকাস্ট আমি পুরোটাই দেখেছি। এরপর বিকেলবেলা আমি, আম্মু আর বাবা মিলে চলে গিয়েছিলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। আম্মু আর আমি মাঝে মাঝে যাই, বাবা কখনো আমাদের সাথে যায় না, বাট সেদিন বাবা বলছিল বাবাও আমাদের সাথে যেতে চায়। তো আমরা 3জন মিলে একটু বিকালে ফুচকা টুচকা খেয়ে বাসায় চলে আসছি। বাসায় আসার পর আমি চা বানানোর প্রিপারেশনস নিচ্ছিলাম। এখানে দেখি বাবা ব্রাউন সুগার এনে রেখেছে। আমরা এখন চিনির বদলে ন্যাচারাল সুইটনার হিসেবে ব্রাউন সুগারটাই প্রেফার করি। এখানে আমি আমার আর আম্মুর জন্য চা বানাচ্ছিলাম। অ্যাটলিস্ট সারাদিনে বিকেলবেলা আমার পেটে একটু ক্যাফেইন না গেলে আমার একটুও ভালো লাগে না, মনে হয় যেন মাথাটা ঝিমঝিম ধরে আছে। এখানে আমি 2 কাপ চা বানালাম। সেদিন যেহেতু সারাদিন বৃষ্টি ছিল, আমার আম্মুর কাছে ডিমান্ড ছিল পাতলা খিচুড়ি, বেগুন ভাজা, সাথে গরুর মাংস। এটা ঈদের দিনের গরুর মাংস ছিল, আর গরুর মাংস তো ফ্রোজেন করে রাখা যায় অনেক দিন, কোনো অসুবিধা হয় না। এখানে আমি সুন্দর করে বেগুন ভাজার সাথে জলপাইয়ের আচার আর রসুন বোম্বাই মরিচের আচার দিয়ে সুন্দর করে খিচুড়িটা খেয়ে নিচ্ছি। এখন আমি একটু গরুর মাংস নিয়ে গরুর মাংস দিয়েও খিচুড়িটা খেয়ে নিচ্ছি। আমার ভুনা খিচুড়ির চেয়ে এরকম পাতলা খিচুড়ি বেশি পছন্দ। তো দ্যাটস হাউ আই ফিনিশড মাই ডে। ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড ফলো মাই পেজ। টেক কেয়ার, বাই বাই।